গ্রিলর কর্ম করিয়া নিত। এই মানুষের নাম হলো হাদ্দাদ। হাদ্দাদ নামে মানুষ মশহুর। হাদ্দাদ হইলে প্রত্যেকজন মানুষের চিনত, বলে লেহার কর্ম করনেওয়ালা, গ্রিল বানানেওয়ালা। এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় মারা গেল। ও জমানার একজন আলিম সাহেব খাবর মারফতে দেখতরা, স্বপ্নর মারফতে দেখতরা এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় জমিন থেকে ইন্তেকাল ফরমাইল। এই হাদ্দাদ নামের ব্যক্তি এই সময় জমিন থেকে বিদায় লইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদ্দাদ নামের ব্যক্তির জান্নাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলত মতন জান্নাতের মধ্যে স্থান দিল। সুবহানাল্লাহ। কিতাল লাগিয়া এই লোহার কর্ম করনেওয়ালা, রুজি রোজগার করনেওয়ালা মানুষ, আম মানুষ, এই মানুষ মরার বাদে অত বড় আল্লাহর ওয়ালি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন জান্নাতের মধ্যে তার স্থান হইল। ব্যাপার বুঝার আছেন না নাই ভাই? একজন আলিম মানুষ, বালা ওলি আল্লাহ মানুষ, এই মানুষের যে দরজা জান্নাতের মধ্যে যে স্থান, তদ্রুপভাবে আর একজন আম মানুষ লোহার কর্ম করনেওয়ালা, রুজি করনেওয়ালা, এই মানুষের এই স্থান হইল। বুঝার ব্যাপার আছেন না নাই? আছে। হৌ যুগের আলিম সাহেব বড় বিখ্যাত আলিম। আলিম সাহেবের রাত্রে খাবার মধ্যে দেখুন হাদ্দাদ নামের ব্যক্তি জান্নাতের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন স্থান জান্নাতের মধ্যে। আলিম সাহেব এই সময় খাবার মারফতে, স্বপ্নর মারফতে দেখলা। পরের দিন সকালবেলা হাদ্দাদ নামের ব্যক্তির বাড়ির মধ্যে গিয়া পৌঁছিলা। গিয়া কইল, আল্লাহর বান্দারে, আপনার বাড়ি যে মানুষ আসলো হাদ্দাদ নামের ব্যক্তি, এই মানুষ ইন্তেকাল হইলা, এই মানুষ দুনিয়ায় জমিন থেকে বিদায় লইয়া গেলা। কালকে রাত্রে আমি খাবার মারফতে দেখলাম এই মানুষের রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে দস্তর দিল। এখন একটা বার জানাই দিন, আপনার বাড়ির হাদ্দাদ নামের ব্যক্তি জমিনের মধ্যে কিতা কিতা কর্ম করত, জান্নাতের মধ্যে এমন বড় স্থান হইল, এমন বড় দরজা হইল, এই মানুষের জমিনের মধ্যে কিতা কর্ম করত। ও বাড়ির মানুষের জবাব দিয়া আলিম সাহেবরা কইলাম, ও মৌলা সাহেব, আলিম সাহেব, এই বাড়ির হাদ্দাদ নামের ব্যক্তি দুইটা কর্ম করিয়া গেছে। নম্বর ওয়ান, যেই সময় মেডিটা হাতের মধ্যে লইয়া আপনার দোকানের মধ্যে লোয়ার মধ্যে মেডি যে বেড়াইত, মুয়াজ্জিন সাহেবের আযান যেই সময় শুনত, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার হইতা। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব থেকে বড়। হাদ্দাদ নামের ব্যক্তির যেই সময় দোকানের মধ্যে গিয়া এই আওয়াজ, আপনার আজানের আওয়াজ গিয়া যেই সময় খানের মধ্যে পৌঁছিত, আল্লাহর বান্দায় মেড়ি তুলা মারিয়া আজান শোনার সঙ্গে সঙ্গে আবার দ্বিতীয়বার আপনার লোহার মধ্যে বাড়ি মারতা নাই, মেড়ি যেমনভাবে আছে তেমনভাবে মেড়িটা ছাড়িয়া দিতা। সুবহানাল্লাহ। নম্বর ওয়ান। নম্বর টু, দেখলো গিয়া আল্লাহর বান্দা এই সময় সমস্ত দিন বাড়ির মধ্যে থেকে ছাড়িয়া এই সময় দোকানের মধ্যে গিয়ে কর্ম করতা, সারাটা দিন লোহার মধ্যে আপনার কর্ম করিয়া নিতা, রাত্রেবেলা এই সময় বাড়ির মধ্যে পৌঁছিতা। আয়া দেখতা আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান ঘরের মধ্যে বইয়া আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতা। দেখার সঙ্গে সঙ্গে বলে ইমাম আহমদ ইবনে হাম্বলে তান ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বন্দি কতরা আমার লাগান ব্যক্তি সারাটা দিন দোকানের মধ্যে কর্ম করা লাগে, অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল গিয়া। আজকে অভাবের কারণে আমি সারাটা দিন আল্লাহর ইবাদত বন্দি করতাম পারি না। দিলের মধ্যে আক্ষেপ, দিলের মধ্যে চিন্তা, এই চিন্তা বানাতে চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জান্নাতের মধ্যে উচ্চ স্থান দিল। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা দিনের মর্যাদা দিলেইতাম, আজকে যদি আমরা বাংলাদেশে চিন্তা ফিকির করতাম, আমার লাখান ব্যক্তি যদি অনুভব করতাম, আমার লাখান ব্যক্তি চিন্তা যদি করতাম, ভাই কোন সময় আমার সম্মুখে মালাকুল মাউত আইবা, কোন সময় আমার জাফট মারবা, আমার দোকানদারের সময় দিতা নাই, আমার দোকানের গ্যাস খোলা রইব, কিন্তু আমার লাখান ব্যক্তির জমিন থেকে ডেড বডি হিসেবে বাড়ির মধ্যে নেওয়া রাখতে পারে। চিনি না নাই ভাই রে? কোরআনের মর্যাদা নাই, কোরআনের কোনো সম্মান নাই, কোরআনের কোনো ইজ্জত নাই। আজকে অত চলো মানুষ সারা যদি মাহফিলের মধ্যে আই যেটা, হ্যাঁ মহফিলে জায়গা দিতে পারলো না উনি, ঠিক আছে নিমাত। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল মন চাহিদা হিসাবে জিন্দগি অতিবাহিত করিয়া যায়, মন চাহিদা হিসাবে জিন্দগির যদি অতিবাহিত করিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ফাআম্মা মান তাগা। এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গোটা জাহানের উম্মত সকলের বলিয়া দাও, এই জমিনের মধ্যে যারা মন চাহিদা হিসাবে অতিবাহিত করিয়া যাইব, মন ইচ্ছা হিসাবে জিন্দগির মধ্যে জিন্দগির যাপন করিয়া যাইব, মন চাহিদা জমিনের মধ্যে আপনার ইত্তেবা করিয়া যাইব, মনের ইত্তেবা করিয়া যাইব, মনের অনুসরণ করিয়া যাইব। ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া, মনের চাহিদা যারা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা
সীমা লঙ্ঘন করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মানে না মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে চলাফেরা করিয়া যায় আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তোমরা জানা রাখো তোমরা লগে আমি রব্বুল আলামিনের জাহান্নাম মারাইলাম হো নাউযু বিল্লাহ ভাইরে এই মনের ইত্তেবা করা মনের অনুসরণ করা মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ভাইরে ইত্তেবা কার করতাম আল্লাহ রব্বুল আলামিনের অনুসরণ কার করতাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করা না আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পালন করিয়া যাবা ইনশাআল্লাহ ভাত খাইছুননি মাদানে খাইছুননি মাশাআল্লাহ মাশাআল্লাহ বুয়া যাইব তো কত সময় জি নারে তাকবীর নারে তাকবীর আমি আপনার সম্মুখে আইছি বহুত বুক লাগছে আমি কইছি তোরা নাস্তা না করলে আমি বাকি বয়ান করতাম পারতাম না বেশ করলেও বেশ খাইলেও অসুবিধা কম খাইলেও অসুবিধা মাত বোঝা গেছে নি তো বাইরে জমিনের মধ্যে রব্বুল আলামিনে আপনারাই দিছে আমারে দিছে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে কয়টা উদ্দেশ্য একমাত্র একটা উদ্দেশ্য হলো এই জমিনের মধ্যে শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা বেলেগ কোনো উদ্দেশ্য নাই জমিনের মধ্যে বিজনেস করার উদ্দেশ্য নাই গাড়ি বানানোর উদ্দেশ্য নাই বাড়ি বানানোর উদ্দেশ্য নাই হ্যাঁ অট্টালিকা বিল্ডিং বানানোর উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো শুধুমাত্র রেজা ইলাহি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা হোক সুবহানাল্লাহ হল বুজুর্গ হল জমিনের মধ্যে তাকওয়ার অবলম্বন করতাম পারি না আপনার আমার তাকওয়ার অবলম্বন করতাম পারি না আল্লাহর বান্দা হযরতে লুকমান হাকিম বহুত বড় একজন দানিশমান ব্যক্তি আসলা জ্ঞানী মানুষ আসলা লুকমান হাকিম এই লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরারে 21 নম্বর পারার মধ্যে অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ তো লুকমান হাকিম কিতাবের মধ্যে লেখছেন লুকমান হাকিম কোনো পয়গম্বর নাই কোনো নবীও নাই একজন দানিশমান ব্যক্তি হিকমতওয়ালা ব্যক্তি এই লুকমান হাকিম আল্লাহর একজন বান্দা একজন মানুষের গোলাম আসলা জমিনের মধ্যে আপনার গোলাম আসলা একজন মানুষের লুকমান হাকিম দে বাজারে খরিদ করিয়া নিল এই সময় একজন ব্যক্তি লুকমান হাকিম দে বাজার দিয়ে খরিদ করিয়া বাড়ির মধ্যে নিয়ে গেল ও লুকমান হাকিম দে এই সময় তার মালিকের বাড়ির মধ্যে গেলা যাওয়ার পরে মালিকে দেখলো আমার গোলামে আমার ঘর থেকে বাহির হইয়া জমিনের মধ্যে গিয়া বইল গিয়া আর তত অঞ্চলের বড় বড় শিক্ষিত যত মানুষ সকল আসলা বড় বড় শিক্ষিত অবাসিয়ার ইঞ্জিনিয়ার বড় বড় সারা মানুষ হলে আমার গোলামর লগে কথাবার্তা করিয়া আনের মালিকে দেখলো আমার গোলাম আমার বাড়ির খামলা বেটা এমন একজন খামলা বেটাটা বাড়িতে বাহিরিয়া গিয়া কোনো বন্ধর মধ্যে বসে গিয়া অত অঞ্চলের বড় বড় শিক্ষিত সামাজিক যারা মানুষ আছেন গিয়া সারা আমার খামলা বেটা লিয়া গল্প কথা ইনি অত মৌদল্য নি কামলা বেটার লাগি শিক্ষিত মানুষ বড় বড় জ্ঞানী গুণী মানুষে ইনি কথাবার্তা করার কোনো উদ্দেশ্য বুঝতাম পারলাম না ও মালিককে কইল রে বিহার বুঝতাম পারলাম না ও একজনকে ডাক দিলে কইলে ওবা তোমরা যেন বইয়া গোল মিটিং করতায় সারা জ্ঞানী গুণী মানুষ সারা বইরা আর আমার গোলামর লইয়া কথাবার্তা করতে আমার বাড়ির খামলা বেটা ইনি কিতা রে ও তার মধ্যে থেকে একজন উঠে কইলে বলে আপনি তো মালিক হইতে পারেন আপনার গোলাম হইতে পারে কিন্তু এই ব্যক্তির ভিতরে রব্বুল আলামিনে যেটা হিকমত গুলা দিছে এটা হিকমত তুমি মালিকের কাছেও নাই হো সুবহানাল্লাহ আপনার গোলাম হইতে পারে আপনার বাড়ি খামলা বেটা হইতে পারে সাধারণ মানুষ হইতে পারে কিন্তু যে হিকমত গুলা রব্বুল আলামিনে দিছে আল্লাহ রব্বুল আলামিনে জানাই দেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ আমি রব্বুল আলামিনে এই লুকমান রে এমন হিকমত গুলা দান করছি জমিনের মধ্যে আমার লুকমান হাকিমের নামে আমি সূরার অবতীর্ণ করছি সুবহানাল্লাহ মালিকে কইল সারা জ্ঞানী গুণী মানুষ যে সময় আমার গোলাম রে নিয়ে কথাবার্তা খতরা এমন হিকমত কি হিকমত আছে একটাবার আমি মালিকেও ইন্টারভিউ লই যদি আমি ইন্টারভিউ লই তখন বুঝতাম পারমু আমার গোলামের কাছে আমার এই খামলা বেটার কাছে কি কি হিকমত গুলা আছে মাত বুঝার না অসুবিধা হয় কিন্তু মাইক বালা নাই তো লুকমান হাকিমে এই সময় মালিককে ডাক দিলাম আমার গোলাম এ আমার লুকমান হাকিম তুমি তো আমার গোলাম আমি তোমার মালিক আমি তোমার ডাক দিলাম একটাবার তুমি আমার কাছে এসে যাও ও গোলাম এই সময় লুকমান হাকিমের কাছে আইলা এই গোলাম এই সময় মালিকের কাছে আইলা মালিকে কইলা লুকমান হাকিম আমি তোমার একটা অর্ডার করলাম একটা জিনিস তোমার হুকুম করিয়া বলে কিটা হুকুম বলে যাও তুমি তো সারাটা দিন বকরি চড়াও ছাগল তুমি চড়াও ছাগল তুমি রাখো
যাও তুমি একটা ছাগলকে জবা করিও, একটা ছাগলকে তুমি জবা করিয়া এই ছাগলের ভিতরে দেখিয়া দুইটা বালা বালা দামি দামি বস্তু আমি মালিকের কাছে আনিয়া দিও। সুবহানাল্লাহ। ও তাই ইন্টারভিউ লিতরা খেল হইতরা মালিকে তান গোলামর ইন্টারভিউ লিতরা হাসাও, তার ভিতরে হেকমত আছে নি, কেমন জ্ঞানী গুণী মানুষ দেখিলাই। ওই সময়ে গোলাম গেল গিয়া একটা ছাগলকে জমা করিয়া এই ছাগলের ভিতর থেকে দুইটা বস্তু, একটা বস্তু এটা হল জুবান, এই জিব্বা যেখান আছে, আর 2 নম্বর এটা হল গিয়ে অন্তর, যেটার হাদিস শরীফের মধ্যে কলম খোয়া হয়েছে। অন্তর আনলো ছাগল জবা করিয়া, ছাগলের ভিতর থেকে অন্তর আনলো আর জুবান আনলো, দুইটা বস্তু আনিয়া মালিকের কাছে দিয়া দিলা। মালিকে কইলে ছাগলের মধ্যে ও দুইটা বলা ভাইজনি, আমরা গরু জব করলে কলিজা তিলি ওটা বেশ ভালো হয় না নি ভাই? মালিকে কইলে তুমি ছাগল জব করিয়া বালা কোনো বস্তু পাইছো না, জিব্বা বানাইছো, সকল মাসে গরু জিবরাও খায় না, খায়নি ভাই? বলে গরুর জিবরা খাইতাম গিলা সারাটা জিন্দিগি ঘুরিয়ে ও জিব্বাতে গাছ খাইছে। কোনো সময় হইলে দেখা যায় একটা গরু আছেন গিয়া আপনার জাঙ্গালে মিলে গিয়া আপনার পায়খানাও খাইলা আছেন না নাই? আছে। বলে ও দুইটা বস্তু বালা পাইছিল, বলে জি হ্যাঁ ও মালিক আমার, আমি দুইটা বস্তু বালা পাইছি। মালিক হলো আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যদি দুইটা বস্তু বালা হয় তুমি আনিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। এবার আমার মালিকে কইল, আমার লোকমান হাকিম আমার গোলাম, আবার তুমি তোমারে আমি অর্ডার করলাম তুমি চলে যাও, আর একটা ছাগলটা জবা করিও, আর একটা ছাগলটা জবা করিয়া এই ছাগলের ভিতর থেকে দুইটা বস্তু খারাপ খারাপ, অর্থাৎ দুইটা খারাপ বস্তু আনিয়া দাও। তদ্রুপ ভাবে লোকমান হাকিমে এই সময় আর একটা ছাগলটা জবা করলা, জবা করিয়া তদ্রুপ ভাবে আবার জবান আনলা আর অন্তর আনিয়া দিলা। মালিকে কইল, আমার গোলাম আমি বুঝতাম পারি না, আমি ব্যাপারটা বুঝতাম পারি না, প্রথমবার তোমার পালা বস্তু হইলাম, তুমি আমার জুবান নিয়ে দিয়া দিলাই আর অন্তর নিয়ে দিয়া দিলাই, আবার তোমার কইলাম যাও আর একটা ছাগলটা জবা করিয়া দুইটা খারাপ বস্তু আনিয়া দিও, তুমি আবার জুবান আনলাই অন্তর আনলাই। ও লোকমান হাকিমে মালিকরে কইলাম, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন এই জুবানটা যে মানুষের দিয়েছেন রব্বুল আলামিনে, এই জুবান বালা হয় দেখলো গিয়া কি রকম ভাবে জুবান বালা? বলে জুবান দিয়ে মানুষ যদি আল্লাহ জিকির আজকার করিয়া যায়, এই জুবান দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা বালা নসিহত করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের বালা দিনের উপদেশ নিয়ে যায়, তখন এই জুবান জমিনের মধ্যে ভালো। সুবহানাল্লাহ। আর অন্তর কিলা ভালো? বলে অন্তর দ্বারা মানুষের লগে যদি হিংসা করে না, অন্তর দ্বারা বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, এই অন্তর মধ্যে বালা বালা জিনিস যদি চিন্তা ফিকির করিয়া যায়, মানুষের লগে যদি হিংসা করে না, মানুষের লগে যদি হাসদ করে না, কিনা করে না, বোঝ করে না, এই অন্তর জমিনের মধ্যে ভালো। সুবহানাল্লাহ। ও যেন মালিক কিলা নিয়ে দিছিলা না, জুবান আর অন্তর বালা জিনিস কিলা কথা বুঝাইয়া দিলা। জুবান দ্বারা যদি আল্লাহর জিকির আজকার করিয়া নিতে পারো, এই জুবান দ্বারা কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাইতে পারো, এই জুবান জমিনের মধ্যে ভালো শক্তি হও। সুবহানাল্লাহ। বুঝা যাননি? ও আমার মালিক আমি লোকমান হাকিমে তোমারে জানাইয়া দিয়া, এই জুবান দ্বারা যদি আল্লাহর বান্দা যদি কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারে না, এই জুবান দ্বারা আল্লাহর জিকির আজকার করতে পারে না, এই জুবান দ্বারা যদি গান বাজনা করিয়া যায়, এই জুবান দ্বারা যদি আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মানুষের গালিগুলোজ করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের যদি আল্লাহর বান্দা যদি সবসময় সিনেমা হল গান গাইতে থাকে, এই জুবান জমিনের মধ্যে শক্তি খারাপ। নাউযু বিল্লাহ। আর অন্তর কিলা বলা? অন্তর কিরা খারাপ? বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুলগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না ফিল জাসাদি মুযগা, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুমা আছে, মুযগাদি মতলব মাংসের টুমা। হাদিস শরীফের মধ্যে জানাইতরা মুযগাদি মতলব মাংসের টুমা। ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আমার নবী জানাই দিতরা এই মাংসের টুমা মানুষের যদি অন্তরটা ভালো হয়, মানুষের সমস্ত শরীর অল বডি ভালো। সুবহানাল্লাহ। অন্তর যদি ভালো হয়, মাংসের টুমা মুযগা যদি ভালো হয়, আপনার অন্তর ভালো, আমার অন্তর ভালো, আপনার আমার অল বডি ভালো। সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের যদি অন্তর ভালো হয় না, এই অন্তরটা যদি মানুষে খারাপ করি নাই, মানুষ ধ্বংস করি নাই, এই অন্তর দ্বারা মানুষের লাগি হিংসা করে, মানুষের লাগি হিংসা করে, হাসদ কিনা বোধ করিয়া যায়, এই অন্তর খারাপ হওয়ার গতিকে মানুষের সমস্ত শরীর খারাপ। নাউযু বিল্লাহ। এইরে আজকে অন্তরডে পাক পবিত্র বানানি জরুরি আছে। অন্তর যদি নষ্ট হয়ে যায় বাইরে সমস্ত আমল বরবাদ হয়ে দিব গিয়া, কারণ অন্তর আপনার নষ্ট। আপনার অন্তর থেকে হিংসা যায় না, মানুষের লোকে দুশ্মনী যায় না, আপনার অন্তর থেকে কিনা যায় না, আপনার অন্তর থেকে বুক যায় না, হাসুদ যায় না, আদাওয়াতি যায় না। ভাই এইটা অন্তর দিয়া আপনি বাসার থেকে, আমি বাসার থেকে না বাসাও তো ব্যক্ত আর জমির মধ্যে দেখেছেন। অন্তরটা ভালো বানাইতে লাগবো। আপনি ইবাদত বন্দেগী খতরা, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়িতরা, কোরআনে কারীমের তিলাওয়াত খতরা, আবার মানুষের লগে যদি হিংসা করিয়া যায়, মানুষের লগে হাসদ করিয়া যায়, অন্তর সাফাই যত সময় পর্যন্ত হবে না তত সময় পর্যন্ত আমার অল শরীর অল বডি খারাপ হয়ে দিব গিয়া। মাত বুঝে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন কোনো সময় করিও না, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা কোনো সময় করিও না। মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিও না, মন চাহিদা হিসাবে যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, মনের অনুসরণ করিয়ে যাইবা। আমার যুবক ভাই সকল, আজকে জমিনের মধ্যে মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করিয়া মোবাইল ছাড়া উপায় নাই, মোবাইল ছাড়া উপায় নাই। সমস্ত দিনটা মোবাইলের মধ্যে অতিবাহিত করিয়ে নেয়ার, ফেসবুক ইউটিউবের মধ্যে আপনার অতিবাহিত করিয়ে নেয়ার, মোবাইলের মধ্যে নাচ গান দেখিয়া নেয় বলে আমি রাত্রে বেলা তো গান দেখি আর নাচ দেখি আর মোবাইলের মধ্যে সিনেমা দেখি আর এই সময় কমরের ভিতরে হামাইলাম, হেডফোন লাগাইলাম, আমার ঘরের মধ্যে মা জানুন না, বাবা জানুন না। আল্লাহ রব্বুল আলামিন জানে জান বান্দা, আমি রব্বুল আলামিন তোমার সৃষ্টি করলাম, সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তোমার লগে দুইজন ফেরেশতা দিয়া দিলাম। একজন দেখলে গিয়া ডান খান্দর মধ্যে, একজন বাম খান্দর মধ্যে, তার নাম হলো কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা প্রত্যেকজন মানুষের খান্দর মধ্যে তখন আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে গুনাহ করতায়, জমিনের মধ্যে গুনাহ করতায়, মোবাইল চাইতে পারতায় না, মোবাইলের মধ্যে গুনাহ করতায়, অন্য অন্য গুনাহ করিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে না ফরমান বান্দা হলে ডাক দিব, আমার না ফরমান জমিনের মধ্যে গুনাহর কর্মগুলো করিয়া আসলাই, আলিম উলামা হল নসিহত শুনিয়াও মানছ না। এই কারণে না ফরমান বান্দা হল আ যাও। আল্লাহ রাব্বুল আলামিন না ফরমান বান্দা হলরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করেছে, মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করেছে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা আপনাকে বলো, আমার ফেরেশতা দল যাও, আমার নাফরমানদের ধাক্কাই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহ। দেখা যায় বর্তমান কোন সময় তো আমরা যুবক সকল দেখা যায়, আমরা যুবক সকলের সময়টা যায় মোবাইলের মধ্যে। ঠিক আছে নি ভাই যুবক? জিও কইব আমার লগে, কারণ আপনার লগে আমি একজন যুবক। ঠিক আছে নি ভাই? আপনার লগে আমার ওয়াজ নসিহত বেশি হইতো গিয়া। ঠিক আছে নি ভাই? আমি হর জায়গার মধ্যে যুবক সকলের সম্বোধন করিয়া বয়ান করি, কারণ বর্তমান করে যারা মুরব্বী সকল আছেন এরা এই টাচে পড়ছে না, মুরব্বী সকল এই টাচে পড়ছেন না, তারা সমাজে কোনো মোবাইল ছিল না, আসলো জি না। এখন কোর গুণা বাড়িতে আছে এই মোবাইলের কারণে। ভাই হইতে পারেন হুজুর আপনারও তো মোবাইল আছে, ভাই এই কথা কোনোদিন আমি মাকের মধ্যে বয়ান করি না যে এই কথার উপরে আমার আমল নাই। ভাই বুঝা গেছে নি? কোনোদিন এই মোবাইলের মধ্যে সিনেমা, কোনোদিন গান, এটা জিনিস আল্লাহ দেখাইছে না, দেখাক না। মোবাইলের মধ্যে প্রয়োজন হলো ও কোনো সময় হোয়াটসঅ্যাপ হোক, কোনো মাসলাম আছে, কোনো সময় কোরআনের মধ্যে আপনার কিতাব ডাউনলোড করা, কোরআন শরীফ ডাউনলোড করা, এই জিনিসের প্রয়োজন। এই কারণে মোবাইল দেখা মাত বুঝে গেছেন। এই কারণে যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন বান্দা জমিনের মধ্যে তুমি গুনাহ করবাই, কোনো সুবিধা নাই। গুনাহ করিয়া গুনার পিছনে যদি তওবা করিয়া নেও, আমি রব্বুল আলামিন বান্দারে মাফ করিয়া দে। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি জমিনের মধ্যে গুনাহ করদাই, আমি রব্বুল আলামিনের হুকুমরে অমান্যতা করি লইছো। বান্দা তুমি জমিনের মধ্যে তোমার আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দ। বান্দা এই সময় রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিব, আল্লাহ রব্বুল আলামিন বান্দার পিছনে গুনারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করিয়া কয়, আমার আলী
আমি নবীজি তোমার নসিহত করিয়া যাই না, পাঁচটা বস্তুর নসিহত করিয়া যাই। আর আমার নবী আলীর 1 নম্বর নসিহত করিয়া যাইতরা, আলী আমি নবীজি তোমার নসিহত করিয়া তোমার পাঁচটা বস্তুর উপদেশ নিয়ে যাই। আর 1 নম্বর নসিহত হইয়া থাকলো গিয়া যেই সময় জমিনের মধ্যে নমাজের সময় হইব, আলী 5 ওয়াক্ত নমাজ পড়া মানুষের লগে ফরজ হইয়া থাকলো গিয়া 5 ওয়াক্ত নমাজের সময় আলী যথাযথভাবে জমিনের মধ্যে নমাজ আদায় করিয়া যাও। সুবহানাল্লাহ। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বোধন করিয়া কইতরা, আমি নবীজি তোমার নসিহত করিয়া, অর্থাৎ আলী নাই, শুধুমাত্র আলী নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত আনাওয়ালা উম্মত হলে নসিহত করা। সুবহানাল্লাহ। 1 নম্বর নসিহত কিটা? 1 নম্বর নসিহত হলো নমাজের নসিহত। নমাজের টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও। এ আমার যুবক ভাই হল, আজকে দেখা যায় যুবক সকলের মসজিদের মধ্যে পাওয়া যায় না, শুধুমাত্র শুক্রবার কোন নমাজও পাওয়া যায়, মাঠে কোনো গোসা করবা না। মুরব্বী বাবাজি এখন মসজিদের মধ্যে পাওয়া যায়, যুবক এখন কম সংখ্যায় মসজিদের মধ্যে দেখা যায়, শুক্রবার টু শুক্রবার পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে। ও যুবক, একটাবার তুমি চিন্তা করিয়া নাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বেঈমান এবং মুসলমানের দরমিয়ান পার্থক্য হলো নামাজ। সুবহানাল্লাহ। ইমানদার এবং গয়র ইমানদার, গैर मुस्लिमर दरमियान पार्थक्य हलो नमाज, व्यवधान हलो नमाज। আজকে আপনি মুসলমানি দাবি করিয়া যাও, মসজিদের মধ্যে আজান হয়, আপনার লাগান ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়িতে পারো না, একটাবার তোমার দিলের মধ্যে আফসোস লাগে না, চিন্তা লাগে না? আমার নবী অত কুরবানি করিয়া জমিনের মধ্যে দিন কায়েম করিয়া গেছেন। আজকে আমার নবীর দিন আমি মিটাইয়ার, আমার নবী জানাই দিতরা, যারা জমিনের মধ্যে নমাজে ধ্বংস করিয়া যায়, যারা জমিনের মধ্যে নমাজে আদায় করিয়া যায় না, নমাজে ধ্বংস করিয়া গেল, এরা গুয়াকে জমিন দিন ধ্বংস করলো। নাউযুবিল্লাহ। আর যারা উম্মত থাকলে জমিনের মধ্যে নমাজে আদায় করিয়া গেল, নমাজে কায়েম করিয়া গেল, রেগুলার ভাবে নমাজে জমিনের মধ্যে আদায় করিয়া যায়, এরা জমিনের মধ্যে দিন চিন্তা রাখিয়া গেল। সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? কোনো জরুরত আছে নি উঠাউটি? আচ্ছা, উঠাউটি করবা না, জিকির পড়ি আগর ফাঁক মারিয়ে বই, সামান্য মানুষ বইলে ফাঁক মারিয়ে বইতাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলেন কাল্লা, উমাইয়া দিল কত জ্বালা, বিলাল বলেন কাল্লা, উমাইয়া দিল কত জ্বালা। আল্লাহ বলে জিবরাইল খুলে দেও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আলী, আমি নবীদের নসিহত করিয়া যাইয়া নমাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে নমাজের যথাযথভাবে আদায় করিয়া যাও। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলো, কোরআন নাযিল করলো, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন কারীমটা আপনি তিলাওয়াত করিয়া নেন, আপনার উম্মতকে ঘোষণা দিয়ে দেন কোরআন কারীম তিলাওয়াত করার জন্য, আর সঙ্গে সঙ্গে নামাজ আদায় করিয়া যাও। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে নমাজের টাইম টেবিল ভাবে যদি আদায় করিয়া যাইতাম পারি, খুদু এবং খুশুর দ্বারা 5 ওয়াক্ত নমাজ যে ব্যক্তি জমিনের মধ্যে আদায় করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন এই ব্যক্তি জমিনের মধ্যে কোনোদিন গুনার কর্মের মধ্যে লাগতে পারে না। বাইরে গুনার কর্ম তো আমরা করতাম পারিয়া, আমরা করিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে দেখুন আমরার লাগে দরজা খুলিয়া তো বান্দা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনে তোমার ইহসান করিয়ার, মায়া করিয়ার, দয়া করিয়ার। বান্দায় জমিনের মধ্যে একটা যদি গুনাহ করে, জল তো আধা ঘন্টা আগে দিয়েছিলাম, আইসেনি? শুকরিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
বন্দা যদি জমিনের মধ্যে গুনাহ করে, গুনার যদি অনুভব করে চিন্তা ফিকির করিয়া নেয়, কিলা বলে চিন্তা ফিকির বলে আল্লাহর একজন বন্দা চিন্তা করলো, বলে আজকে আমি রাত্রেবেলা জিনা করতাম, কিবা তো চুরি করতাম, কিবা তো ডাকাতি করতাম। ফেরেশতা এখন আল্লাহ তোমার বন্দা এমন চিন্তা করলো, এমন ফিকির করেন, বলে কিতা ফিকির করেন, বলে রাত্রেবেলা গুনাহ করতো, কিতা গুনাহ বলে চুরি চামারি করতো, ডাকাতি করতো। আল্লাহ তুমি একটাবার জানাই দাও তোমার বন্দার নামায় আমলের মধ্যে গুনাহ লিখতাম নিয়ে সব লিখতাম। আল্লাহ এখন আমার ফেরেশতা আমার বন্দায় যত সময় পর্যন্ত ফিল্টারের মধ্যে গিয়ে গুনাহ করবো না, যত সময় পর্যন্ত প্র্যাকটিক্যাল ফিল্টারের মধ্যে গুনাহ করবো না, তত সময় পর্যন্ত তোমরা আমার বন্দার গুনাহ লিখতে পারতাই না। সুবহানাল্লাহ। বন্দায় গুনাহ করার বাদে গিয়া 1 পয়েন্ট গুনাহ লিখিয়ে দেওয়া হয়। যদি গুনার নিয়ত করে আল্লাহ বাধা দেন গুনাহ লিখিও না, গুনাহ লিখিও না। আর বন্দায় যদি সওয়াবের উদ্দেশ্য হয়, যদি হারাম শরীফের মধ্যে যাইতো 1 মাস 2 মাস আগে থেকে তৈয়ারি করিয়ে রেডি করে আপনার সামান জোগাড় করে, ফেরেশতায় কইবে আল্লাহ তোমার বন্দায় ভালো কামের উদ্দেশ্য লইছে, তোমার বন্দায় ভালো ভালো জিনিস চিন্তা ফিকির করে, এখন তোমার বন্দার নামায় আমার মধ্যে সব লেখা হইতো না গুনাহ লেখা হইতো। আল্লাহ কইবা বান্দা আমার ফেরেশতার দল আমার বান্দায় বালা জিনিস চিন্তা ফিকির করে, বালা জিনিসটা মেমোরির মধ্যে হারাইছে, এই কারণে এই সময় থেকে বান্দায় বালা জিনিস চিন্তা ফিকির আরম্ভ করব, ওখান থেকে আপনার আল্লাহর বান্দার নামায় আমলের মধ্যে সব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বালার মধ্যে 10 গুণ বাড়িয়া, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। বন্দায় যদি একটা সওয়াবের কাম করে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের বিনিময়ে 10টা সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর বন্দায় যদি জমিনের মধ্যে একটা গুনার কর্ম করে রব্বুল আলামিন কই ফেরেশতা আমার বন্দায় একটা গুনার কর্ম করার কারণে আমার বন্দায় 10টা গুনাহ তোমরা লিখতে পারতে না, শুধুমাত্র 1টা পয়েন্ট গুনাহ লিখিয়ে নাও। নাউযুবিল্লাহ। এমন আল্লাহ ফেরেশতারা কইতে বলে বন্দারে আমার বন্দারে তোমরা বন্দায় যদি বালা কামর ইরাদা করে, যদি আজকে মাহফিল গোয়ার উদ্দেশ্য লইছে বন্দায় বন্দার নামায় আমলের মধ্যে আপনার 10 গুণ সব লিখিয়ে দাও। আর বন্দায় যদি গুনার কর্ম উদ্দেশ্য করে বন্দার গুনাহ লিখিও না, যত সময় পর্যন্ত ফিল্টকে গুনাহ করব না, ফিল্ট গুনাহ করিলে যদি 1 পয়েন্ট তোমরা গুনাহ লিখিয়ে দাও। বুঝা গেছে নিমাত? এই কারণে আল্লাহর বান্দা এখন নবীর উম্মতের দল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আলী আমি নবী যে তোমার 2 নম্বর নসিহত করিয়া গেলাম। বলে কিতা নসিহত? বলে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মত হলে জানাই দিও, এই সময় জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া যাইব, আমার উম্মতকে তুমি জানাই দিও, উম্মতরে কইও কথা উম্মতে জমিনের মধ্যে যদি গুনাহ হই যায়, গুনার কর্ম যদি করিলাই, যদি উম্মত তুমি গুনাহ করার সঙ্গে সঙ্গে তুমি তওবা করিয়া নেও, কারণ বান্দায় এই সময় তওবা করিলেও আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দায় এই সময় রবের কাছে তওবা করিলেইব, ইস্তিগফার করিলেইব, আমার রব্বুল আলামিন বান্দার গুনাহে মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আমরার অভাব হয়ে তখন গিয়া হাজার হাজার গুনার কর্ম করিয়া কিন্তু পিছনের সাহস নাই, এই কথা মাইন্ড হয় না আমার লাগান একজন ব্যক্তির বলে গুনাহ করেছিল ভাই তওবা করে বাইরে এক সময় আইব, সাকরাতের সময় আইব বাইরে, এই সময় যদি তওবা করো আল্লাহর আদালতের মধ্যে তওবা কবুল হইতো না। এখন জোয়ান কিলো বর্ষ যদি গুনাহ করলিছো, একটা গুনাহ হয়ে গেছে গিয়া পিছনে তুমি তওবা করিয়া নাও, আল্লাহ কইতে বান্দা দরজা খুলা 2টা রাকাত আল্লাহর কদমের মধ্যে সজ্জার মধ্যে পড়িয়া আপনি খান্দন বলে আল্লাহ জিন্দেগির মধ্যে যা ভুল করছি, যা গুনাহ খাতা করলিছি আল্লাহ আর জিন্দেগির কোনো গুনার কর্ম করতাম না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করিয়া দেখো। সুবহানাল্লাহ। ও নবী দিয়ে জানায় দিতরা আলী রে, ও আমার আলী গুনাহ যদি হয়ে যায় জমিনের মধ্যে, গুনাহ যদি হয়ে যায়, গুনার কর্ম যদি হয়ে যায়, আমার উম্মত হলে যদি গুনাহ করিলাই জমিনের মধ্যে, উম্মত তুমি জানিয়ে নাও গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তওবা করিয়া নাও। আল্লাহর একজন বান্দা আসলো, হযরতে কিফিল নামক একজন ব্যক্তি, কিফিল এই সময় জমিনের মধ্যে গুনাহ করত, সব সময় গুনাহ করত, জমিনের মধ্যে কোনোদিন ভালো কাম করে নাই, তার এমন পয়সা করি আছিল, এমন পয়সা করি রব্বুল আলামিন দিল,
হযরতে কিফিলের পয়সা করে কোনোদিন বালা খামার মধ্যে লাগে না, মসজিদের মধ্যে লাগে না, মাদ্রাসার মধ্যে লাগে না, বালা দিনদারির খামার মধ্যে এই ব্যক্তির পয়সা লাগে না। যত টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা সব সময় খারাপ কাজের মধ্যে লাগে। একদিন কিফিল নামক ব্যক্তির কাছে একজন মহিলায় কইলা, ও আল্লাহর বান্দা, আমি তো গরিব বেটি মানুষ, আমি গরিব মহিলা, আমি আপনার কাছে আইলাম, আপনি আমার 60টা দিনার দিয়া দাও, 60 টাকা দিয়া দাও। কিফিল দিয়া কইলা, কিফিলে কইবা, আল্লাহর বন্দি, তুমি আমার কাছে 60 টাকা নিতে করিয়া কোনো অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত যদি তুমি মানো, তোমারে আমি 60 টাকা দিয়া দিব, কোনো অসুবিধা নাই। বলে শর্ত কিটা? বলে শর্ত এটা লগিয়া এই 60 টাকার বদলার মধ্যে আমি তোমার লাগে একদিন খারাপ কর্ম করতাম। আল্লাহর বন্দি দেখলো এখন আমার অভাবের কারণে, অভাবের সময় যদি আমি 60টা দিনার যদি পাই না, আমার বাড়ির মধ্যে আমার সন্তান উপাস, আমার ছেলে মেয়ে হল উপাসে, এখন টাকা পয়সা যদি আমি লিয়ে যাইতাম পারি না, আমার বাড়ির মধ্যে চাউল কিনিয়ে নিতাম পারতাম না, আমার বাড়ির মধ্যে সবজি কিনিয়ে নিতাম পারতাম না। আল্লাহর বন্দি কিফিলের কথারে মানিয়া এই শর্তটা যেই সময় মানল, তখন কিফিলে আল্লাহর বন্দির 60 দিনার দিলা। যেই সময় মেইন সময় আইল, সময় কইছেন একটা সময় দেওয়া লাগবো, এই সময় আল্লাহর বন্দি আইল, ওয়াদা করিয়া গেছে। কিফিল নামক ব্যক্তির কাছে যেই সময় পৌঁছিলি, তখন কিফিল যেই সময় দাঁড়ো গেল, আল্লাহর বন্দির শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল, শরীরটা কাঁপা আরম্ভ হইল। আল্লাহর বন্দি এই সময় শরীরের মধ্যে কাঁপা আরম্ভ হয়েছে। কিফিলে কইল, আল্লাহর বন্দি, তুমি কোন কারণে কাঁপো? তোমার শরীরের মধ্যে কম্পন কোন কারণে আইল? আল্লাহর বন্দি কইল, আল্লাহর বন্দা কিফিল ভাই, আমি তো জমিনের মধ্যে কোনোদিন এইরকম ভাবে অবৈধ হিসাবে গুনাহ করছি না। আজকে আমার অভাবের কারণে, টাকা পয়সার অভাবের কারণে, আমার পরিবার মেনটেন করতে গিয়া, আমার আত্মীয় স্বজন, আমার ছেলে মেয়েগুলোর খানি খাবাইতে গিয়া আমি আপনার দ্বারস্থ হইলাম। এখন তো আমার আল্লাহর প্রতি আমার ডর হামাইল। এখন তুমি যদি আমার লগে খারাপ কর্মগুলা করিয়া নেও, তখন তো আমার রব্বুল আলামিনের যাত্রা, আমি তো গুনাহগার হই দিম গিয়া। মহিলা এই সময় কিফিল দিয়ে কথা শুনাইলা, এমন কিফিল জমির মধ্যে বালা কর্ম কোনোদিন করতে নাই, কোনোদিন বালা কর্ম করতে নাই, এমন টাকা পয়সাটা বালা জায়গার মধ্যে কোনোদিন খরচ করতে নাই। আপনার সিনেমা হলের মধ্যে, গান বাজনার মধ্যে সমস্ত টাকা পয়সা খরচ করিয়া দেয়। এই সময় আল্লাহর বন্দির শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল। আল্লাহর বন্দি হলো, ভাই ও বৈধ হিসাবে কোনোদিন গুনাহ করছি না, আল্লাহর জাতর খুব আমার দিলের মধ্যে হামাইল, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে হামাইল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের খুব হামানির কারণে আমার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হইল। আল্লাহর বন্দা কিফিলে এই সময় এই মহিলার অবস্থা দেখলাম, আল্লাহর বন্দায় লগে লগে এই মহিলা ছাড়িয়া দিলা, কইলা, বোন তুমি 60 দিনার আমার কাছ থেকে নিসলাই, আবার তুমি আমার 60 দিনার রিটার্ন ঘুরাই দেবার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। 60 দিনার দিসলা না নি, কোন শর্তে? বলে একটা সময় তুমি আমার দেওয়া লাগবো, বুঝতে জাননি মাত ভাই। এই সময় এই মহিলা 60 দিনার লইয়া গেছেন কোন কারণে? বলে অভাব যার না, বাড়ির যদি 60 দিনার লইয়া যাই তো বাড়ির সারা খাবাইতাম পারবো, মাত বুঝতে জাননি, অসুবিধা হওয়ার। আচ্ছা, এই সময় কিফিলে আল্লাহর বন্দিনে মাফ করিয়া দিলা, বলে যাও, তোমার লাগে আমি কোনো জবরদস্তি করিয়ান না, জোরও করিয়ান না, যাও, কোনো অসুবিধা নাই। ও আল্লাহর বন্দি এই সময় ছাড়িয়া দিলা। কিফিল নামক ব্যক্তি কইল, বইন্ডে 60 দিনের আবার রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি যাও গিয়া। ও কিফিল নামক ব্যক্তি এই সময় আল্লাহর বন্দিরে মাফ করিয়া দিল, ছাড়িয়া দিল। লগে লগে আল্লাহর খৌফ, জাহান্নামের খৌফ, কবরের আযাবের খৌফ এই কিফিল নামক ব্যক্তির ভিতরে হামাইল। আল্লাহর বান্দা এই রাতে বেলা এমন তওবা করলো, হইল রব্বুল আলামিন আমার লাখান ব্যক্তি এই জমিনের মধ্যে কোনোদিন বালা কর্মগুলা করেছি না, সমস্ত জিন্দেগি গুনার মধ্যে কাটাইছি, সমস্ত টাকা পয়সা গুনার মধ্যে কাটাই দিলাম। আল্লাহ, আজ থেকে তোমার কাছে তওবা করিয়া নিলাম, আর জিন্দেগির মধ্যে কোনোদিন গুনাহ করতাম না। বনি ইসরাইলের জমানার মধ্যে গুনাহগার ব্যক্তি যেই সময় মারা যাইত, রাত্রেবেলা গুনাহগার ব্যক্তি যেই সময় ঘরের মধ্যে মারা যাইত, আল্লাহর হুকুমে সকালবেলা উঠিয়া ঘরের চৌকাটের মধ্যে লেখা থাকতো, এই মানুষ জাহান্নামী না জান্নাতি। বনি ইসরাইলের জমানার মধ্যে, আমরা নবীর আগের জমানার মধ্যে মানুষ যদি গুনাহগার হয়, যদি কিংবা তো নেককার হয়, যদি মানুষ মারা যায় না ভাই, মানুষ মারা যায়, রাত্রেবেলা একজন মানুষ মারা গেছে, এই মানুষ গুনাহগারী না, আপনার জাহান্নামী না আপনার জান্নাতি, আপনার সকালবেলা চৌকাটের মধ্যে লেখা থাকতো। মাত বুঝে গেছেন? তো এই কিফিল নামক ব্যক্তি এই সময় আল্লাহর আদালতের মধ্যে তওবা করলা, রাত্রেবেলা আল্লাহর কাছে গিড়গিড়ে খান দিলা এক মহিলার কারণে। ওদের মহিলার শরীরের মধ্যে খাফা আরম্ভ হয়েছে না, ও
ও মহিলা কইলা বলে আমি তো আল্লাহ ডরানির কারণে আমার শরীরের মধ্যে খাবার আরম্ভ হয়েছে। ও আল্লাহ হেদায়েত দিলেছে ও মানুষের কিফিলে, যেই সময় কিফিলে তওবা করলা, রাত্রেবেলা আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিলা, ও রাত্রে তওবা করিয়া আল্লাহর বান্দা মারা গেলা, সকালবেলা চৌকাটোর মধ্যে লেখা এই কিফিল নামক ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া জান্নাতের মুশরিক বানায় দিলা। সুবহানাল্লাহ। ভাই কিফিল নামক ব্যক্তির লাহান তো আমরা গুনাহ করি আর নি করিয়া এই বেটা 1 সেকেন্ড বেলা আমার মধ্যে সময় কাটাইছে না, মাত বুঝে গেছিল। সমস্ত মানুষে হামসায়ানো ছাড়া আমার যে চিন্তা ধারণা লাগাইলা বলে কিফিল নামক ব্যক্তি সমাজের ভিতরে কোনোদিন বালা কর্ম করে নাই, 4টা দিন দিয়ে গুনার মধ্যে কাটাইলো, এই মানুষে মাগফিরাত কিলা পাইল, এই মানুষের রব্বুল আলামিন কিলা মাফ করিয়া দিলা। তখন দেখা গেল এই মানুষের রাত্রে বেলা এমন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের তওবার কবুল করিয়া জান্নাতের মুশরিক বানায় জান্নাত দিয়া দিল। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আমার উম্মত জমিনের মধ্যে গুনাহ যদি হয়ে যায়, গুনার পিছনে তওবা করিয়া নাও, বগর তওবায় তুমি জমিন থেকে ইন্তেকাল হইও না, বগর তওবায় জমিন দিয়ে কবরে গিয়া পৌঁছিও না। আমার উম্মত যদি বগর তওবায় এই জমিনের মধ্যে গুনার কর্মগুলা করিয়া আর জমিনের মধ্যে তওবা না করিয়া যদি মারা যায়, আমি নবী যে জানাইয়া দিয়া আমার উম্মতের কবর জাহান্নামের গাড়া বলে নাউযুবিল্লাহ। আপনি সব সময় রব্বুল আলামিনের আদালতে তওবা করো, আপনি আটতে পিঠে ইস্তেগফার পড়িয়া নাও, রাত্রে বেলা এই সময় চার নামাজ পড়িয়া বাড়ির মধ্যে বিছনার মধ্যে গিয়ে যেই সময় আরাম করবায় তাসবিহ সালাতের মধ্যে রিয়া আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই রকম ভাবে তুমি তওবা করো, আল্লাহ দেখে মন লাগে তওবা করিয়া নাও, আল্লাহ তোমার তওবারে মাফ তওবারে কবুল করিয়া তোমার গুনাহরে মাফ করিয়া দিব। আল্লাহর বান্দা জমিনের মধ্যে যদি তওবা করো বহুতটা ফায়দা আছে। 1 নম্বর তোমার গুনাহরে মাফ করিয়া দিব, 2 নম্বর রব্বুল আলামিনে তোমার রুজি রোজগারের মধ্যে খায়র বরকত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিনে জানায় দেন, ইউরসিনিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা যদি তওবা করিয়া নিতে পারে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই বান্দার কারণে আসমান থেকে আপনার বারিশ অবতীর্ণ করিয়া দেখো সুবহানাল্লাহ, মান ধন দৌলত আলে আওলাদের সন্তানের মধ্যে বরকত দিয়া দেখো সুবহানাল্লাহ। বুঝা গেছেন ভাই? এই কারণে আমরা সব সময় এই তওবা যেটা আমল আছে তওবার আমল বানাইতে পারবো ইনশাআল্লাহ। বাইরে আমদার নবী হল কোনো গুনাহগার আসলা নি না, নবী হল তো মাসুম, তারা জমিনের মধ্যে কোনো গুনাহ নাই। এর বাদে নবী হল সবসময় ইস্তেগফার করিতা তওবা করতা, কিতাল লাগিয়ে উম্মত হলের রাস্তা দেখাই দিতা, এই উম্মত হল তোমরা ওলা ইস্তেগফার করিয়ে দিই, তওবা করিয়ে দিই। মাত বুঝে গেছেন? ইস্তেগফার করি মানে কখন ইনশাআল্লাহ সকল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই আমল করার তৌফিক দান করতে হবে, আল্লাহুম্মা আমিন। এখন কথা হইতে হলো গিয়া ওয়াজার আগের দিন আসছে ইনশাআল্লাহ আলাইহি, এখন হইতে হলো গিয়া 2টা নসিহত। 1 নম্বর হইতে হলো গিয়া তাকওয়ারে ইখতিয়ার করা, পরহেজগার বনতাম, আপনার আমার হারাম হালাল বাসিয়া চলতাম, জমিনের মধ্যে হারাম জিনিস হারাম ইনকাম করতাম না, হারাম কামাই করতাম না। 2 নম্বরে হলো গিয়া জমিনের মধ্যে সবসময় ইস্তেগফার করিতাম। বাইরে নমাজ মনকে পড়ি আর গুনাহ তো ওর আটতে ফিরতে গুনাহ হয়, মানুষ মাত্র বলে আটিতে ফিরিতে গুনাহ হয়, হয়নি না হয় না? ও হয়। এইখানে সবসময় ইস্তেগফার করিতাম ইনশাআল্লাহ। ভাই এই মসজিদের প্রোগ্রাম নয় ভাই, মসজিদের প্রোগ্রাম আপনারা আমি বেশ লম্বা আলোচনা করিয়েন না, কারণ আমি সকালে উঠে সফর আওয়াজ মাত পেতে গেছি, এখন বাড়িতে গিয়ে পৌঁছবি প্রায় 1টা বাজিব, আবার ফজরের সময় ঘর দিয়ে আবার বাহির হওয়া লাগে। আপনারা দরগুজর করবা, আমার মাফ করিয়ে দিবা। আমি আপনারা দাওয়াত কবুল করার কারণে এই ফিল্ডে হাজির হয়েছি ইনশাল্লাহ। আল্লাহর কইছি বলে আল্লাহ তুমি আমার বাইরের সামনে গিয়ে আলোচনা করার তৌফিক দিতা, আপনারা সব খুশ নি ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দোয়া করবা, আমিও দোয়া করব। এখন আমি সেই আর বায়ান জমিছি ইনশাআল্লাহুল আজিজ। এই মসজিদের জন্য 2000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি চাই বলে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, এই মসজিদের জন্য 2000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি আমি চাই। আসনি ভাই, 2000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি আমি চাই। দোয়া করিয়া নিব, আমি মুসাফির মানুষ ইনশাআল্লাহুল আজিজ, যেন ইনশাআল্লাহ যাইম প্রোগ্রামের মধ্যে দোয়া করিয়া নিব। দেখছেন 2000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি চাই বলে, হুজুর মা নাই বাইরে, আজকে মা বাবায় ঘর বাড়ি বিল্ডিং বানানো সারা সম্পত্তি পেয়ে গেছেন, আজকে মা বাবা কবর থেকে সাইতরা বলে আমার ছেলে কোন তা করেনি, আমার জন্য দেড় নেই। হ্যাঁ, কারণ মানুষ মারা যাওয়ার পথে পরে মানুষের আর ইনকাম বন্ধ হয়ে যায় গিয়া, করলেন ইনকাম
ইবাদতের ইনকাম বন্ধ হয়ে যায় ইদা মাতাল ইনসান ইন কাতা আমালহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মাত পেয়েছে মানুষ জমিন দিয়ে এই সময় ইন্তেকাল হয়ে যায় মারা যায় মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় এই কারণে ইলা অনেক বাইন আছেন মা নাই বাবা নাই কবরের মধ্যে গিয়ে পৌঁছেছেন বাইরে আজকে মা বাবা কবর দিয়ে সাইতরা বলে আমার ছেলে কিতা করেন মাস্টার মুস্তাফিজুর সাহেবের সাইডে জুবাইর আহমদ 2000 টাকা দিবেন জুবাইর আহমদ মাস্টার মুস্তাফিজুর সাহেবের সাইডে